আমাদের পক্ষে সম্ভব না। এই পৃথিবীর জীবন একা কাটতে পারবে না, একা কেউ কাটাইতে পারবে না। বরং মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ বসবাস করতে হলে লগে দুই চারজনকে নিয়ে বসবাস করতে হবে। এটাই মানব সমাজের বৈশিষ্ট্য। এই সবক আল্লাহ দেওয়ার জন্য পৃথিবীতে একসাথে এক জোড়া মানুষ পাঠিয়েছে। মুসলমান বলতেছিলাম, এই পৃথিবীর বয়স ধারণা করা হয় 450 কোটি বছর। পৃথিবীতে মানুষ বসবাস করে 8600 বছর। কোন কোন তাফসীরের কিতাবের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ পাক পৃথিবী বানানোর পূর্বে আসমান বানাইছেন। কয়দিন পূর্বে বানাইছেন এটার ব্যাপারে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। অন্তত এতটুকু ধরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী বানানোর একদিন আগে হইলো তো আসমানটা বানাইছেন। তাহলে বোঝা গেল আল্লাহ জমিন বানাইলেন পরে, আসমান বানাইলেন আগে। জমিনের বয়স যদি 450 কোটি বছর হয়, তাহলে আসমানের বয়স অন্তত কমপক্ষে 450 একদিন। ভাইরা আমার, সহিহ বুখারীর বর্ণনা সামনে রেখে মিশকাতের ব্যাখ্যা, মিরকাতের মধ্যে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন গোটা কায়নাতের সৃষ্টি জগৎকে সাজানোর যখন ইচ্ছা করলেন, আসমান জমিন জিন ইনসান সবকিছু বানানোর যখন ইচ্ছা করেছেন, তারও অন্তত 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম এবং কোরআনের নবীর ব্যাপারে ফয়সালা করে রেখেছে। মুসলমান, আমি এই কথাই বুঝাইতে চাইছি, কোরআন যদিও পৃথিবীতে নাজিল হয়েছে 1450 বছর, কিন্তু কোরআনের বয়স 1450 বছর নয়। কোরআনের বয়স কোটি কোটি বছর। এই হাদিস তার প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবী বানাইছেন এটার বয়স 450 কোটি বছর, তারও 50,000 বছর আগে আল্লাহ কোরআন রেডি করছেন। অতএব বোঝা গেল কোরআনে কারীমের বয়স শুধুমাত্র 1450 বছর নয়। এই দিক থেকে যদি বলা হয় কোরআন পৃথিবীতে আসছে 1450 বছর, তাহলে কথা ঠিক আছে। কিন্তু এটা কোরআনের বয়স নয়, কোরআনের বয়স কোটি কোটি বছর। ও ভাইয়েরা আমার, আপাতত এক হাদিস বয়ান করলাম, এটা এখানে থাকো। আরেকটা হাদিস শোনাই, সুনানে দারমির বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, ইন্নাল্লাহা ক্বারাআ তাহা ওয়া ইয়াসিন আলাল মালাইকাতি ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরযা বিআলফি আম। ফালাম্মা সামিআতিল মালাইকাতুল কুরআন قالت طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواب تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানানোর 1000 বছর পূর্বে, ভালো করে শুনেন, আগের হাদিস ছিল 50,000 বছর পূর্বে কোরআনে কারীম রেডি, আর এই হাদিস বলে 1000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে কারীম তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সামনে রেখে বক্তব্য দেন, আল্লাহ তাওরাত নাযিল করেছেন, জাবুর নাযিল করেছেন, ইনজিল নাযিল করেছেন, যত আসমানি কিতাব নাযিল করেছেন, কোন আসমানি কিতাব আল্লাহ নিজে তেলাওয়াত করেন নাই, শুধু নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাওরাত পড়েন নাই, জাবুর পড়েন নাই, ইনজিল পড়েন নাই, এগুলো আল্লাহ শুধু নাযিল করেছেন, মানুষকে পড়ার নির্দেশ দিয়েছেন। মুসলমান, বলতেছিলাম কোরআনে কারীমের স্পেশাল কিছু মর্যাদা আছে, তার মধ্যে এক মর্যাদা এটাও, আল্লাহ শুধু কোরআনে কারীম নাযিল করে শেষ করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নিজেই তেলাওয়াত করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ক্বারাআ তাহা ওয়া ইয়াসিন আলাল মালাইকা। আল্লাহর হাবিব বলেন কোরআনে কারীমের সূরা তাহা এবং সূরা ইয়াসিন আল্লাহ নিজেই তেলাওয়াত করে ফেরেশতাদেরকে শোনাইছেন। ফেরেশতারা যখন আল্লাহর জবানে কোরআনের তেলাওয়াত শুনে, ফেরেশতারা আশ্চর্য, কিরে তাওরাত তেলাওয়াত করে না, জাবুর তেলাওয়াত করে না, ইনজিল তেলাওয়াত করে না, সুহুফি ইব্রাহিম তেলাওয়াত করে না, সুহুফি ইদ্রিস তেলাওয়াত করে না, সুহুফি শীস তেলাওয়াত করে না, সুহুফি ইব্রাহিম তেলাওয়াত করে না, 103 খানা আসমানি কিতাব কোনটাই আল্লাহ তেলাওয়াত করে না। কোরআনে কারীম কেন তেলাওয়াত করে? বোঝা গেল এর পিছনে রহস্য আছে। এজন্য ফেরেশতারা মন্তব্য করে, তুবা লি উম্মাতিন ইউনজালু হাযা আলাইহা, যেই উম্মতের জন্য এই কোরআন নাযিল হবে ওই উম্মত বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। ফেরেশতাই বলে মুসলমান কোরআন পাইয়া ভাগ্যবান, ফেরেশতাই বলে মুসলমান কোরআন পাইয়া দামি। আমরা আমাদের দাম বুঝি না, আমরা মনে করি কোরআন বাদ দিয়া আমেরিকা আর রাশিয়ার গোলামির পিছনে দাম। ঠিক না বেঠিক? এজন্য এক একজনের দর্শন এক একটা। কেউ মনে করে আমেরিকার গোলামি করলে শান্তি আসবে, কেউ মনে করে রাশিয়ার গোলামি করলে শান্তি আসবে।
কেউ মনে করে ইন্ডিয়ার দাদা বাবুদের গোলামি করলে শান্তি আসবে। মুসলমান আল্লাহর কসম করে বলি, যাদের গোলামির চিন্তা করো তাদের গোলামি করলে অশান্তি ছাড়া কিচ্ছু পাইবা না। কোরআনের কাছে চলে আসো, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত উভয় জাহান ধন্য হবে। ঠিক না বেঠি? মুসলমান বলতেছিলাম, একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সামনের দিকে যাই। ফেরেশতারা বলে যারা কোরআন পাইছে তারা দামি। এই দামের প্রমাণের হাদিস শরীফ থেকে সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামাহ বাইদা আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা সুম্মা হাদাল ইয়াউমুল লাযী ফারাদাল্লাহু আলাইহিম ফাখতালাফু ফীহি اليهود غدا والنصارى بعد غد فالناس لنا فيه تبع اليهود غدا والنصارى بعد غد او كما قال عليه الصلاه والسلام। আল্লাহর হাবিব বলেন আমরা শুধু এক জায়গাতে পিছনে, আর কোরআনের কারণে আমরা সব জায়গাতে সামনে। সুবহানাল্লাহ। মন্তব্য করে মুসলমান কোরআন পাইয়া দামি। আল্লাহর হাবিব দামের ব্যাখ্যা করে দেন, আমরা মুসলমান শুধু এক জায়গাতে পিছনে, আর সব জায়গাতে আমরা সবার সামনে। মুসলমান শুধু দুনিয়াতে পিছনে, আমাদের পরে আর কোনো উম্মত নাই। আমরাই সর্বশেষ পৃথিবীতে এসেছি। আমাদের পূর্বে 1,23,999 নবীর উম্মত অতিবাহিত হইয়া গেছে। আমাদের পূর্বে 1,23,999 নবী রাসূল অতিবাহিত হইয়া গেছে, তাদের উম্মত অতিবাহিত হইয়া গেছে। আমরা পৃথিবীতে সবার পরে আসছি, আমাদের পরে আর কোনো পর নাই। এই জায়গাতে আমরা শুধুমাত্র পিছে, আর বাকি যত জায়গা আছে সব জায়গাতে উম্মতে মুহাম্মদী সবার সামনে। সুবহানাল্লাহ। এক নম্বর মুসলমান আমরা কোথায় কোথায় সামনে? তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন লাওহে মাহফুজ সাজানোর পরে লাওহে মাহফুজের মধ্যে সর্বপ্রথম যেই লাইনটা লিখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লাওহে মাহফুজের মধ্যে সর্বপ্রথম যেটা লিখে রাখছেন সেটা হলো আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি মুহাম্মাদুর রাসূলি। আল্লাহ বলেন আমি তো আমি ছাড়া আর কেউ নাই, তবে আমার একজন বন্ধু আছে, বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে সবার পরে, কিন্তু আল্লাহর খাতায় তার নাম সবার আগে। উম্মতে মুহাম্মদী পৃথিবীতে সবার পরে, কিন্তু আল্লাহর খাতায় লাওহে মাহফুজে উম্মতে মুহাম্মদীর সিরিয়াল সবার আগে। সুবহানাল্লাহ। এরপরের বক্তব্য আরো আছে, ওইটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত নয়, জন্য এগুলা পড়লাম না। মুসলমান বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক জায়গাতে পিছনে রাখছে না, বাকি সব জায়গাতে আগাইয়া দিয়েছেন। কোরআনের বরকতে আমরা লাওহে মাহফুজে সবার আগে। 2 নম্বর, কবরের থেকে আমরা হাসরের ময়দানে সবার আগে যাব। 3 নম্বর, হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা আমরা সর্বপ্রথম পাবো। 4 নম্বর, আমাদের হিসাব সমস্ত উম্মতের আগে হবে। 5 নম্বর, আমাদের আমলনামা সর্বপ্রথম ডাইন হাতে দেওয়া হবে। 6 নম্বর, আমাদের আমল সর্বপ্রথম পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। 7 নম্বর, আমরা সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করব। 8 নম্বর, আমরা ফুলসিরাত সবার আগে পার হব। 9 নম্বর, সর্বপ্রথম আমরাই জান্নাতে যাব। আল্লাহর হাবিব বলেন মুসলমান শুধু এক জায়গাতে পিছনে, আর কোথাও পিছনে না, সব জায়গাতে সামনে। এই সব জায়গাতে সামনে থাকার পিছনের মূল রহস্য আর কারণ হলো কোরআনে কারীম। আল্লাহ মুসলমানকে কোরআনে কারীম দিয়ে এমন দামি বানায়া দিবেন, মুসলমান যদিও দুনিয়াতে পিছনে, বাকি সব জায়গাতে মুসলমান সবার সামনে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন নাহনুল আখিরুনা আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামাহ, নাহনুল আখিরুনা ফিদ দুনিয়া। আমরা দুনিয়াতে পিছনে, আমাদের পরে আর কোনো পর নাই, আমরা সবার পরে আসছি দুনিয়াতে। আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামাহ। আর এরপরের যতগুলা ঘাটি আছে, যতগুলা মঞ্জিল আছে, সমস্ত মঞ্জিলের মধ্যে আমরা সবার থেকে সামনে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফাখর ওয়া বিয়াদি লিওয়াউল হামদি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফাখর ওয়া আদামু والناس وآدم كلهم ورائي تحت لوائي ولا فخر। আল্লাহর হাবিব বলেন জাননি আমি যদিও দুনিয়াতে সবার পরে, আমার উম্মত যদিও দুনিয়াতে সবার পরে, হাসরের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী এবং সমস্ত নবীর সমস্ত উম্মত কিয়ামতের ময়দানে আমার পিছনে থাকবে, আমি সবার সামনে থাকব। আমার হাতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সংবলিত পতাকা। এটা কিয়ামতের ময়দানে আর কারো হাতে থাকবে না। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে নি? মুসলমান বলতেছিলাম আমরা শুধু এক জায়গাতে পিছনে, বাকি সব জায়গাতে আমরা আগে। বলেন আমরা এক জায়গাতে পিছনে, বাকি সব জায়গাতে আগে। ঠিক না বেঠিক? আমরা পিছনে কোথায়?
দুনিয়াতে কোথায় পেছনে? দুনিয়াতে দুনিয়াতে। আর যত জায়গাতে সামনে থাকা দরকার সব জায়গাতে আমরা সামনে, ঠিক না বেঠিক? আমাদের সামনে থাকলে সুবিধা, তত জায়গাতে আমরা সামনে। আর যেখানে পিছনে থাকলে সুবিধা, সেখানে আমরা পিছনে, ঠিক না বেঠিক? হুজুর, দুনিয়াতে পিছনে আসার ভিতরে কি সুবিধা? দুনিয়াতে পিছনে আসার ভিতরে সুবিধা হলো অল্প হায়াতে নেকামল অনেক বেশি। আরে পূর্বের যুগের উম্মতরা 1000 বছর হায়াত পেয়েছে, 1500 বছর হায়াত পেয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত পাইছেন, বাদশা যুলকারনাইন 1600 বছর হায়াত পাইছেন, 48 হাত লম্বা ছিলেন। কওমে আদের মধ্যে একটা লোক ছিল 3600 বছর হায়াত পাইছে, 333 হাত লম্বা ছিল। যেই লোকটা 3500 বছর হায়াত পাইয়া, 1600 বছর হায়াত পাইয়া, 1000 বছর হায়াত পাইয়া নেক আমল তার যতটুকু হয়েছে, আমরা কিয়ামতের আগ মুহূর্তে অল্প সময়ে পৃথিবীতে আসার কারণে এমন এমন সময় আল্লাহ আমাদেরকে দিয়া দিবেন, যেই সময়ের মধ্যে সামান্যতম ইবাদত তাদের হাজার বছর থেকে শ্রেষ্ঠ হয়ে যায়। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার উদাহরণ দিয়া বুঝাইছেন। আমাদের উদাহরণ আর পূর্ববর্তী নবীর উম্মতের উদাহরণ কেমন? তো যেমন একটা লোক সকাল ফজরের পর থেকে নিয়ে যোহর পর্যন্ত বদলা দিল। বলেন, ফজরের পর থেকে যোহর পর্যন্ত বদলা দিলে কত ঘন্টা দেওয়া লাগে? কয়, মনে করো একটা লোক ফজরের পর থেকে যোহর পর্যন্ত বদলা দিল, তার বিনিময় পারিশ্রমিক হলো 1 দিরহাম। আর একটা লোক যোহরের পর থেকে আসর পর্যন্ত বদলা দিল, তারও বিনিময় 1 দিরহাম। আগের যেই লোকটা ফজরের পর থেকে যোহর পর্যন্ত বদলা দিল, তার সময় বেশি, টাকা কিন্তু একটা। যেই লোকটা যোহরের পর থেকে আসর পর্যন্ত বদলা দিল, তার সময় আগের থেকে কিছুটা কম, কিন্তু টাকা এক। আল্লাহর হাবিব বলেন, আরেকটা লোক আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বদলা দিল, সময় কতক্ষণ? শীতকালে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত 1 ঘন্টা সময়। তো 1 ঘন্টা সময় বদলা দিয়া টাকা পাইল 2টা। আল্লাহর হাবিব বলেন, যারা ফজরের পর থেকে যোহর পর্যন্ত বদলা দিল, এরা হলো ইহুদি গোষ্ঠী। আর যারা আসরের পর থেকে যোহরের পর থেকে আসর পর্যন্ত বদলা দিল, এরা হলো খ্রিস্টানের গোষ্ঠী। আর যারা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মাত্র 1 ঘন্টা কাম করলো, টাকা পাইলো ডবল, এরা হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবধর্মী উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন, আমাদের হায়াত কম নাকি বেশি? আমাদের সওয়াব কম, আমাদের হায়াত কম, সওয়াব বেশি। আমাদের হায়াত কম, আমল বেশি। আমাদের হায়াত কম, আমাদের আমলের মধ্যে ওজন বেশি। আমাদের হায়াত কম, জান্নাতের মধ্যে আমরা দামি বেশি। সুবহানাল্লাহ। আমাদের ভাগ্যটা কত ভালো, যেখানে পিছে থাকলে লাভ, ওখানে আমরা পিছনে। আর যত জায়গাতে সামনে থাকলে লাভ, সব জায়গাতে আমরা সামনে। এই যে দুনিয়াতে পিছনে, বাকি সব জায়গাতে সামনে। আমাদেরকে এই দামি বানায়া দিছে আল্লাহর কোরআন, ঠিক না বেঠিক? ফেরেশতারা বলেন, তুবা লিউম্মাতিন ইউনজালু হাযা আলাইহা। আল্লাহ, আপনি যখন তেলাওয়াত করছেন আমরা বুঝা গেছি, এই কোরআন যাদের জন্য নাজিল হবে তারা বড় দামি। তারা দুনিয়াতে পড়ে আসছে, এখানেও দামি। হাসরে, আখিরাতে, কবরে, ফুলসিরাতে, সব জায়গাতে তারা সামনে, ওখানেও দামি। মুসলমান সবচেয়ে কম হায়াত কবরের মধ্যে কাটাবে উম্মতে মুহাম্মদি। আর সব নবীর উম্মতেরা কোটি কোটি বছর কবরের মধ্যে কাটাইবে, লক্ষ লক্ষ বছর কবরের মধ্যে কাটাইবে, হাজার হাজার বছর কবরের মধ্যে কাটাইবে। সবচেয়ে কম সময় অন্ধকার কবরে থাকতে হবে উম্মতে মুহাম্মদিকে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মদিকে শুধু সুবিধা দিয়ে রাখছেন, সুবিধা সুবিধা। অন্য উম্মতের জন্য অসুবিধা আর অসুবিধা, আমাদের জন্য সুবিধা আর সুবিধা। আল্লাহর হাবিব বলেন, এই সুবিধার পিছনে সবচেয়ে বড় কারণ হলো কোরআনে কারীম। বুঝাইতে পারছি নি? খুশি না নারাজ? খুশি। এখন মুসলমান কোরআনের শান বয়ান করলে কিছু মুসলমান নারাজ হয়, আছে নি? আছে আছে দেশে আছে নি? আছে। আছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আল্লাহ কি দান করুন? হেদায়েত। আমাদের উপর যে যত বড় জুলুম করুক, আমরা আগে হেদায়েতের দোয়া করি। তোমাদের তো মতের লগে একটু ব্যস্ত হইলে দড়ি কি লাইলো? তোমাদের সাথে কারো যদি মতের ব্যস্ত হয়, দড়ি কি করি দেবো? কি লাইলো? আর তোমরা দড়ি কি লাইলেও আমরা আগে কি দোয়া করি? ফরে কই, আল্লাহ যদি হের কপাল খারাপ হয় তাহলে দড়ি, কিন্তু শাস্তির দোয়া আমরা কখনো করি না। আগে কি দোয়া করি? আগে বলি, যে লোকটা আমার ক্ষতি করছে এর হেদায়েত দাও, যে লোকটা আমার দুশমনি করতেছে তারা আমার বন্ধু বানাই দাও। আগে দোয়া এটা দিয়া শুরু করি। কইতে 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 শেষে একার কই, যদি হের ভাগ্য খারাপ হয় তেরে ভালো করি শানাই। কথা বলেন না? ঠিক। আর আপনাদের তো মতের লোকে একটু ব্যস্ত মিলে হইলে ধরি কি দেন, মাপসান করো। দুনিয়ার নিয়ম হইলো আগে কি
আগে কিলাই দাও পরে সরি করো। আগে তোরে কি করি দাও? কিলাই দাও। কিলাই দাও পরে পরে সরি করো। আমাদের নিয়ম এটা না। উম্মতের উলামায়ে কেরামের দিনদার মুসলমান যারা এদের নিয়ম হলো আগে হেদায়েতের দোয়া, আগে সরি কও, আগে মালিশ কও, অ্যাকশনের দোয়া পরে। কথা বুঝে আসছে? জি। এজন্য এখনো পৃথিবীতে কিছুটা শান্তি আছে। তা আপনারা যেরকম যেই মানসিকতার, আমরা যদি এই মানসিকতার হই, পৃথিবীতে বসবাস করা বড় কঠিন হয়ে যাবে। কারণ একটা কথা খেয়াল রাখবেন, টাকার শক্তি, অস্ত্রের শক্তি, জনগণের শক্তি, সবকিছুর চেয়ে বড় শক্তি ইমানদারের চোখের পানি। জি। আমরা কিচ্ছু পারবো না, কিলাইতে পারবো না। আল্লাহর কসম, আমি 10টা কিল খাইতে পারবো, একটা কিল দিতে পারতাম না। আমার এই সাহস নেই। খাওয়ার সাহস আছে, সাহস না থাকলেও আছে। 10 কিল খাইতে পারবো, কিন্তু আপনারা একটা কিল দিতে পারবো না। 10টা গালি শুনতে পারবো, চেষ্টা করলেও আপনাকে একটা গালি দিতে পারবো না। কিন্তু একটা জিনিস আমরা পারি, চোখের পানি জড়াইতে। কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন? এই সারা জীবনে যত চোখের পানি দিতে পারবেন না, আমরা এক বিছনায় তা পারি। একটা কথা খেয়াল রাখবেন, চোখের পানির সাথে দুনিয়ার কোন শক্তি টিকে উঠতে পারে না। ঠিক না বেঠিক? এই মনে কষ্ট গেছে? না 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 এটাতেও মনে কষ্ট? না। বন্ধ করবেন, চোখের পানি বন্ধ করবেন। না অনেকে মুনাজাতের ভয় পায়। আরে চোখের পানি জড়ানোর জন্য কি মুনাজাত লাগে নাকি? হাত ছাড়ি দিই, চোখের পানি জড়াইতাম পারি আমরা। কথা বলেন। এই ইমানদারের বড় শক্তির নাম হলো চোখের পানি। এজন্য এটাকে ভয় করেন। খেয়াল করবেন, কোন আল্লাহওয়ালার চোখের পানি যেন আপনার বিরুদ্ধে বের না হয়। একজন আলেমের, একজন দিনদার মুসলমানের চোখের পানির অনেক দাম। এই চোখের পানি যদি আপনার পক্ষে চড়ে, আপনার কপাল খুলে যাবে। আর আফসোস, দুর্ভাগ্য যদি এই চোখের পানি আপনার বিরুদ্ধে চড়ে, আপনার সৈন্য গোষ্ঠী ধ্বংস হবে। এজন্য যা করেন আর না করেন, জীবনে কখনো এমন কাজ করবেন না যাতে করে কোনো আল্লাহওয়ালার, কোনো আলেমের, কোনো দিনদার মুসলমানের চোখের পানি আপনার বিপক্ষে চড়ে। এই কাজ কখনো করবেন না। ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। ঠিক না বেঠিক? এই ভাইরা আমার, বলতেছিলাম, এজন্য ফেরেশতারা মন্তব্য করে, তুবা লিউম্মাতিন ইউনজালু হাযা আলাইহা। মুসলমান বড় দামি, মুসলমানের জন্য আল্লাহ কোরআন রাখছেন। এতক্ষণ পর্যন্ত 1-2 কথা দিয়ে এটা বুঝাইছি আমরা কেমন দামি। 2 নম্বর ফেরেশতাদের মন্তব্য, ওয়াতুবা লিআজওয়াফিন তাহমিলু হাযা। যাদের দিলের ভিতরে কোরআনকে সংরক্ষণ করবে, যারা কোরআন মুখস্থ করবে, হাফেজে কোরআন হবে, তারাও দামি। কেমন দামি এক কথা বলে বুঝাইয়া দেই। উম্মতের উলামায়ে কেরাম বলেন, ওই কোরআনে কারীম আল্লাহ পাক জমিনে নাযিল করার পূর্বে লাওহে মাহফুজের মধ্যে লিখছেন। কিসের মধ্যে লিখছেন? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহর হাবিব বলেন, আল কুরআনু কালামুল্লাহি ওয়া খারাজা মিনহু। কোরআন তো ছিল আমার মালিকের কলবে, মালিক তার কলব থেকে বাহির করে লাওহে মাহফুজের মধ্যে লেখা দিবেন। লাওহে মাহফুজ কত বড়, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ আছে, লাওহে মাহফুজটা আমাদের জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, এটা বলা শোনা সহজ, কিন্তু জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব কতটুকু 8,500 বছর পর্যন্ত মানুষ চেষ্টা করে বের করতে পারে নাই। জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব যতটুকু, এতটুকু হলো লাওহে মাহফুজ লম্বা দৈর্ঘ্য। আর পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দূরত্ব যতটুকু, এতটুকু হলো লাওহে মাহফুজের প্রস্থ। এত বিশাল লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নিজে লিখছেন। ও মুসলমান, একটা মানুষের কলিজা, লিভার বলে কলিজা বলে, লিভার কলিজা এক, লিভার বলে কলিজা বলে, একটা মানুষের কলিজার পরিমাণ হলো 1400 গ্রাম থেকে 1800 গ্রাম। কলিজা যদি বড় হয় তাহলে 1800 গ্রাম, যদি ছোট হয় তাহলে 1400 গ্রাম। আমাদের দেশের মানুষ একটা আরেকটারে বলে, যার সাহস কত কলিজা ছোট, তার মানে 1400 গ্রাম। আরেকজন তো মাশাআল্লাহ এর কলিজাটা বড়, তার মানে 1800 গ্রাম। 1800 গ্রাম থেকে বেশি হতে পারে না। আমাদের দেহের ভিতরে কিডনি আছে, কিডনির পরিমাণ 140 গ্রাম, এতটুকু। কিন্তু আমার দেহের অভ্যন্তরে যত কিছু আছে সব কিছুকে নিয়ন্ত্রণ করে 140 গ্রাম কিডনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো লাগতেছে না? আসলে আর কাছে ভালো লাগে না, আগামীকাল আবার যাইতে হবে, ঝামেলা, মন ভালো না, বইছি আর
হাসি আর কি, হাসি আইয়ে না, বুঝেন নাই? তারপরে হাসতেছে, মাথার উপর মুসিবতের বোঝা লই হাসতেছে। আল্লাহ এভাবে আমাদেরকে হাসার তৌফিক দান করুন, আমিন বলেন। বিপদে আপদে মুসিবতে সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ আমাদেরকে হাসার তৌফিক দান করুন, আমিন। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ বিস-সাররা'i ওয়াদ-দাররা। সুখে দুঃখে সর্বাবস্থায় যারা মালিকের প্রশংসা করতে জানে, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে কঠিন মুহূর্তে সর্বপ্রথম ডেকে ডেকে জান্নাতে নিবেন। এজন্য যে কোনো বিপদে যে কোনো মুসিবতে হিম্মত হারা হওয়া যাবে না। রিজা বিল কাজা, আল্লাহর বিচারের উপর সন্তুষ্ট থাকতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম সর্ব অবস্থায় তার বিচারের উপরে খুশি থাকার তৌফিক দান করুন, আমিন। কোন নেকামল দিয়া জান্নাতে যেতে পারি আর না পারি, যদি এই গুণটা অর্জন করতে পারি, আশা করা যায় বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি হবে। সুবহানাল্লাহ। হাসি আসে না, তারপরেও হাসতেছি, শুনে ভালো লাগতেছে না? হ্যাঁ লাগে। মানুষের কলিজা কতটুকু? 1400 থেকে 1800। কয়টা কলিজা বড় মানে 1800 গ্রাম, কলিজা ছোট্ট মানে কত? বুঝেন? এত বিশাল লাউহে মাহফুজে আল্লাহ কোরআনে কারীম লেখা রাখছেন, আর একজন হাফেজে কোরআন সেখানের লেখা এত বড় লাউহে মাহফুজের লেখা কোরআনে কারীমকে তার এই ছোট্ট হাড়ের মধ্যে জায়গা দিছে। এজন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন, এক একটা হাফেজে কোরআনের কলম মানে আস্ত একটা লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি এখন 5 কোটি হাফেজ কোরআন থাকে, একথার অর্থ দাঁড়ায় এই পৃথিবীতে 5 কোটি লাউহে মাহফুজ আমাদের সামনে ঘুরে বেড়ায়। মুসলমান কখনো লাউহে মাহফুজ দেখো নাই, দেখা সম্ভব নয়। যদি লাউহে মাহফুজের নমুনা দেখতে চাও, আল্লাহর জমিনে যে সমস্ত হাফেজে কোরআনরা হেঁটে বেড়ায় তাদের দিকে তাকাও, এক একটা হাফেজে কোরআন মানে আস্ত একটা লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ। উম্মতের উলামায়ে কেরাম আরো বলেন, কথা এখনো শেষ হয় নাই। কোরআনে কারীমের 1 নম্বর বাড়ি আল্লাহর কলম। বলেন 1 নম্বর বাড়ি কি? আর আল্লাহর কলিজার আল্লাহর কলমে আমার মতো 1400 গ্রাম আর 1800 গ্রাম। যেইভাবে উনার শান, যেইভাবে উনি ওইভাবে কামা ইয়ালিকু বিশানিহি। ব্যাখ্যা করাও আমার পক্ষে সম্ভব না, ঠিক না ঠিক? হ্যাঁ, মুসলমান বলতেছিলাম কোরআনে কারীমের প্রথম বাড়ি হলো আল্লাহর কলম। ওখান থেকে কোরআন বাইর হয়ে আসছে লাউহে মাহফুজে। উম্মতের উলামায়ে কেরাম বলেন, কোরআনে কারীমের সর্বশেষ বাড়ি, সর্বশেষ ঠিকানা উম্মতের হাফেজে কোরআন এবং উলামায়ে কোরআনের কলম। তার মানে ওই কলম থেকে কোরআন বাহির হইছে, এই কলমে ঢুকছে। অতএব এই 3.5 হাত লম্বা হাফেজে কোরআনের কলমটা ওই কলমের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ। মাঝখানে আর কোনো আড়াল নাই, পার্টিশন নাই। ওখান থেকে বাহির হইছে, এখানে ঢুকছে। কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? কোরআন ওখান থেকে বাহির হইছে, এখানে ঢুকছে। এজন্য এখানের সাদৃশ্য ওখানের সাথে হয়ে গেছে। কথা বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য তাফসীরে ইবনে কাসিরে পাওয়া যায়। তিনি বলেন, যদি তোমরা পৃথিবীতে কাউকে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে দেখো, ভালো করে শুনেন, যদি তোমরা পৃথিবীতে কাউকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে দেখো, তো মনে করবা এ তেলাওয়াত করে না, এ দুটি করে। কে তেলাওয়াত করে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যদি পৃথিবীতে কাউকে কোরআন পড়তে দেখো, তাহলে বুঝবা কোরআন এ পড়ে না। আরে কোরআন পড়া তো এটা আল্লাহর শান। হাদিস বলে আল্লাহ নিজেই কোরআন তেলাওয়াত করেন। তো তুমি মনে করবা কোরআন পড়তেছেন আল্লাহ, বাকি এই বান্দার জবানটা এটা কেবলমাত্র সাউন্ড বক্স হিসেবে ব্যবহার হইতেছে। বুঝেন নাই কথা? বুঝেন নাই? হ্যাঁ, যদি আপনি কি পড়েন? কোরআন পড়েন, তো নিজের মনকে এই কথা বলে সান্ত্বনা দিবেন, বুঝাইবেন, নিজেকে নিজে গৌরব মনে করবেন যে আল্লাহ তোমার কালাম তো তুমি তেলাওয়াত করো, তুমি পড়ো, আমি তোমার কালাম আমার মুখ দিয়ে উচ্চারণ করার ক্ষমতা নাই, আসলে তো পড়তেছো তুমি, আমার মুখটা শুধুমাত্র সাউন্ড বক্স হিসেবে ব্যবহার হচ্ছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু আগায়া দিবেন। হযরত আলী বলেন, না 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 না, মান আরাদা মিনকুম আন ইউকাল্লিমাহুল্লাহ ফালিয়াতুল কুরআনাল কারীম। তোমাদের কেউ যদি কোরআন তেলাওয়াত করে, তো মনে করবা আল্লাহ তার সাথে কথা বলে। তোমার সাথে কে কথা বলে? হাফেজে কোরআনের সাথে তো আল্লাহ কথা বলে, ঠিক না বেঠিক? তিরমিজির বক্তব্য, তিনি বলেন, যেই ব্যক্তি আমার এই সুনান পড়বে, উদ্দেশ্য হলো আল্লাহর নবীর হাদিস পড়বে, তিনি বলেন কাআন্না নাবিয়্যান ইয়াতাকাল্লামু মাআহু, তো মনে করবা রাসূল তার সাথে কথা বলে। আরে মুসলমান, তোমার শান্ত এমন হওয়া উচিত, তুমি কোরআন তেলাওয়াত করবা, তার মানে আল্লাহ তোমার সাথে কথা বলেন। তুমি নবীর হাদিস পড়বা, তার মানে নবী তোমার সাথে কথা বলেন। তোমার জিন্দেগিতে এমন হওয়া উচিত, তুমি কতক্ষণ আল্লাহর সাথে কথা বলবা আর কিছুক্ষণ নবীর সাথে কথা বলবা। এটাই হবে একজন ঈমানদারের জিন্দেগি, ঠিক না বেঠিক? এর
এরপরেও কি আমরা আমাদের কদর বুঝি না? তো কবে বুঝবো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীকে দৈনিক অন্তত একবার আল্লাহর সাথে কথা বলার তৌফিক দান করুন। আমিন বলে। আল্লাহর সাথে কথা বলার পদ্ধতি কি? আল্লাহর সাথে কথা বলার পদ্ধতি হবে কোরআনের তেলাওয়াত। আসুন ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াতকে বাধ্যতামূলক করে দিই। পুত্রবধূ তেলাওয়াত করবে, শাশুড়ি তেলাওয়াত করবে, মেয়ে তেলাওয়াত করবে, নাতিন তেলাওয়াত করবে, ছেলে তেলাওয়াত করবে, আব্বা তেলাওয়াত করবে, দাদা তেলাওয়াত করবে, ইমাম তেলাওয়াত করবে, মুয়াজ্জিন তেলাওয়াত করবে, মুসল্লি তেলাওয়াত করবে। তার মানে গোটা সমাজ আর গোটা ঘরটা আলোকিত হবে, কারণ সবার সাথে মালিক কথা বলে। ঠিক না ঠিক? আরে কোরআন তেলাওয়াত মানে তো তোমার সাথে আল্লাহ কথা বলেন। আর আল্লাহর সাথে কথা বলতে কার মনে না চায়? কার মনে না চায় একটু প্রধানমন্ত্রীর সাথে কথা বলি? কার মনে না চায় একটু মেয়রের সাথে কথা বলি? কার মনে না চায় একটু মন্ত্রীর সাথে কথা বলি? কার মনে না চায় একটু দুনিয়ার দামি মানুষের সাথে কথা বলি? আরে মুসলমান, তার থেকে তো কোটি কোটি মূল্য আল্লাহর সাথে কথা বলা। কালামের তেলাওয়াত আরম্ভ করে দাও, কোরআনের তেলাওয়াত শুরু করে দাও, মালিক তোমার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আল্লাহ আমাদেরকে বুকে ধারণ করার তৌফিক দান করুন। আমিন বলেন। ইসলাম মুসলমান কোরআনে কারীমের তো এমন কিছু শান আছে যেটা কোনো আসমানি কিতাবের নাই, আর পৃথিবীর মানব রচিত অন্যান্য বইয়ের তো প্রশ্নই আসে না। ঠিক না ঠিক? বলতেছিলাম কোরআনের বয়স তো 450 কোটি বছরেরও বেশি। জমিনে আসছে 1450 বছর। কোটি কোটি বছর আগে লাউহে মাহফুজে কোরআন লেখা। ওখানে যেইভাবে আছে পৃথিবীতে 5 কোটি হাফেজে কোরআনের অন্তরে কোরআনে কারীম এইভাবে আছে। আমাদের ঘরে ঘরে মসজিদে মাদ্রাসায় এবং বিভিন্ন লাইব্রেরিতে যে কোরআনে কারীম পাওয়া যায় সেখানেও কোরআনে কারীম এইভাবে আছে। একটা জবর জের নোক্তার মধ্যেও আজ পর্যন্ত বেশ কম হয় না। মুসলমান কোরআনের সূরা সংখ্যা 114টা। এখানে 114, ওখানেও 114। পৃথিবীতে এমন এমন বই আছে যেটা এক প্রকাশনার সাথে আরেক প্রকাশনার মিল। একই বই, প্রকাশনা কয়টা? মিল নাই। আরো কিছু ফ্যাডের ভিতরে কথা আছে, এগুলো বললে কিল খাবো। এখনো একটার ঝাল সহ্য করতে পারতেছি না, কিল খাবো কতক্ষণ? বুঝেন নাই? এখানে সব কিছু আছে, বলতে পারতেছি না, বলতে পারতেছি না। শুধু এতটুকু বলি, পৃথিবীতে এমন এমন বই পুস্তক আছে, আর বই পুস্তক কোন লাইনের হেঁটে আর বললাম না, যেটা এক প্রকাশনার সাথে আরেক প্রকাশনার মিল খুঁজে পাবেন। কোরআনে কারীম আজকে 1450 বছর। যেই দেশ থেকে ছাপা হোক, যেই লাইব্রেরি থেকে ছাপা হোক, আয়াত সূরা সবকিছু এক না বেশ কম? মুসলমান বলতেছিলাম কোরআনে কারীম এখানে 114 সূরা, ওখানেও 114 সূরা। 92টা সূরা মাক্কি, 22টা সূরা মাদানী। মাক্কি আর মাদানীর রহস্য হলো আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে মক্কায়ে মুকাররমাতে 13 বছর ছিলেন। এই 13 বছরে নাজিল হয়েছে 92টা সূরা। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে ইন্তেকালের আগ পর্যন্ত মদিনাতে ছিলেন 10 বছর। 10 বছরে নাজিল হয়েছে 22টা সূরা। এটাকেই বলা হয় মাদানী, ওটাকে বলা হয় মাক্কি। 22 আর 92 মিলাইয়া মোট 114 সূরা। কোরআনে কারীম এখানেও 114 সূরা, ওখানেও 114 সূরা। কোরআনে কারীমের রুকু সংখ্যা 540, ওখানেও 540। কোরআনের আয়াত সংখ্যা 6236, ওখানেও 6236। অনেকে বলবেন 6666, এটা সম্পূর্ণ ভুল কথা। আচ্ছা, মসজিদে কোরআন শরীফ আছে? আছে? আপনার ঘরে আছে? কাল সকালে গণনা শুরু করে দিবেন, বাস সমাধান হয়ে গেছে তো? আর কোনো বিতর্ক আছে নাকি আপনাদের কোরআন শরীফ আর আমার কোরআন শরীফ ভিন্ন? এটা অন্তত আমরা দাবি করতে পারি, পৃথিবীতে সব মুসলমানের কোরআন শরীফ কি? অতএব আপনার ঘরে কি আছে? আছে তো? কাল সকালে গণনা শুরু করে দেন। বলে হুজুর কেমনে করুন, সময় নাই। না, সংক্ষেপ। কেমনে? প্রত্যেক সূরার শুরুতে আয়াত সংখ্যা লেখা আছে, বাস ওটা শুধু দেখে দেখে ক্যালকুলেটরে টিপ দিবেন, এরপরে দেখবেন যোগফল বের হবে 6200। মুসলমান বলতেছিলাম কোরআনের আয়াত সংখ্যা 6236, এখানে 236, ওখানেও 236, কোনো বেশ কম নাই। কোরআনের শব্দ সংখ্যা 77934, কোনো বেশ কম নাই। কোরআনের হরফ সংখ্যা 3,23,671, কোনো বেশ কম নাই। এখানে যেইভাবে আছে ওখানেও সেইভাবে আছে, কোনো বেশ কম ঘটে নাই। মুসলমান কোরআনের জবর জেরের মধ্যে কোনো বেশ কম নাই। কোরআনের মধ্যে জবর আছে 52,234, ওখানেও আছে 52,234। জের আছে 39,582, ওখানেও আছে 39,582। পেশ আছে 8,804, ওখানেও আছে 8,804, কোনো বেশ কম নাই। জজম আছে 1,700,
1771টা ওখানেও আছে 1771, তাসদিদ আছে 1453, ওখানেও আছে 1453, নোকটা আছে 1,05,681টা, ওখানেও আছে 1,05,681, কোনো বেশ কম নাই। আরে মুসলমান, একটা উদাহরণ দিয়া বুঝাই। জিম লিখতে এক নুক্তা, খা লিখতে এক নুক্তা, বেশ কম হলো জিমের নোকটা নিচে থাকে, খার নোকটা উপরে থাকে। আজ পর্যন্ত 1450 বছরের মধ্যে কেউ জিমের নোকটা নিচের থেকে টাইনা উপরে উঠাইতে পারে নাই, খার নোকটা উপরের থেকে টাইনা কেউ নিচে নামাইতে পারে নাই। এবং দুঃসাহস যদি কিয়ামতের পূর্বে কোনো জালেমের বাচ্চা দেখায়, আল্লাহ তার 14 গোষ্ঠীর শেষ করে দিব। ঠিক না বেটি? আরে মুসলমান, কোরআন তো এমন ভাবে সংরক্ষিত, এমন ভাবে মাহফুজ, এমন ভাবে আল্লাহর পক্ষ থেকে হেফাজত হচ্ছে, যে কোরআনের একটা নোকটাকে কেউ পাল্টাইতে পারে না, খার নোকটা উপরের থেকে নিচে নামাইতে পারে না, জিমের নোকটা নিচের থেকে উপরে উঠাইতে পারে না। 1,05,681টা নোকটা যেইভাবে আগে ছিল এখনো ওইভাবে আছে, কোনো বেশ কম নাই। কোরআনের মধ্যে ওয়াকফ আছে 10,564টা, এখনো 10,564টা ওয়াকফ আছে, একটার মধ্যেও কোনো বেশ কম হয় নাই। আরবি হরফ কয়টা? কয়টা? একটা কথা বলি, এতটুকু বলবো যতটুকু বললে কিল খাওয়া লাগবে না। বাংলাদেশে, পৃথিবীতে এমন ভাষা আছে যেই ভাষা বর্ণমালা আগে ছিল একরকম, এখন হয়েছে আরেক রকম। ঠিক এই খবরটা কোন ভাষার নাম বলতে পারবে? পিঠা খেয়ে নিলাম, আমরা পিঠা খেয়ে নিলাম, আসেনি? পৃথিবীতে এমন ভাষা আছে যেই ভাষার অক্ষর সংখ্যা আগে একটা ছিল, এখন আরেকটা হয়ে গেছে, বেশ কম হয়ে গেছে। আরে আরবি ভাষা আজকে 1450 বছর কোরআন নাজিল হয়েছে, আরবি ভাষার বয়স কিন্তু 1450 বছর না। কোরআনের বয়স যেমন কোটি কোটি বছর, আরবি ভাষার বয়স কোটি কোটি বছর। আরবি ভাষার হরফ 29টা, এখনো 29টা, কিয়ামত পর্যন্ত 29টা থাকবে। বলে হুজুর 29 দেখতে খারাপ দেখা যায়, একটা বাড়াই 30 বানাই দিয়েছে না, কেউ বানাইতে পারবে না। বলে 29 বেজোর লাগে, একটা কমাই দিয়ে 28 বানাই যে না, কেউ পারবে না। যদি তুই একটা কমাইতে আর বাড়াইতে যাস, আল্লাহ তোর 14 গোষ্ঠীর শেষ করে দিব। ঠিক না বেটে? সব জায়গাতে বাহাদুরি দেখাচ্ছে, সব জায়গাতে ঘাড় মোড়া দেখাচ্ছে, সব জায়গাতে দেখাইবি, আল্লাহ তোরে ছাড়বে না। ঠিক না বেটি? হরফ যুগ যুগ থেকে 29, কেউ 30 বানাইতে পারবে না। যুগ যুগ থেকে 29, কেউ 28 বানাইতে পারে না। আল্লাহ যেইভাবে কোরআনকে অপরিবর্তিত রাখছেন, আরবি ভাষাকেও আল্লাহ ওইভাবে রাখছেন। ঠিক না ঠিক? এখান থেকে একটা কথা না বললে তো সামনের দিকে যাওয়া যাবে না, বলতাম নেই। কোরআনের কারণে আরবি ভাষা কিরকম দামি হয়েছে বুঝতে পারবেন। তাফসীরে রুহুল মাআনি সূরা বাকারা এবং সূরা ইউসুফের তাফসীরে লেখা আছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এই দুই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠান, 7 লক্ষ ভাষা শিখাই দিয়েছেন। কয় লক্ষ? 7 লক্ষ। আরে আমরা দুনিয়াতে এক ভাষা শিখতে 1 বছর লাগে, শুধুমাত্র বর্ণমালার পরিচয় শিখতে 1 বছর লাগা যায়, ক খ গ ঘ শিখতে 1 বছর শেষ, আলিফ বা তা সা শিখতে 1 বছর শেষ। অনার্স মাস্টার্স সব কিছু কমপ্লিট করলাম, এরপরেও 1 পৃষ্ঠা বাংলা লিখতে দিলে 3 লাইন ভুল হয়। কথা কয় না কা? 1 পৃষ্ঠা বাংলা লিখতে দিলে 3 পৃষ্ঠা ভুল করে বসে থাকি। এই হলো আমাদের যোগ্যতার ডিগ্রির অবস্থা। আর এখন 2020-21 এর অবস্থা কি হবে এটা বললে ফিডা খামু, এজন্য বলবো না। কথা বলেন না? ঠিক না? আরে যেই সময় পড়ালেখা কইরা ডিগ্রি নিছি, তখনকার ডিগ্রির অবস্থা হইলো এটা 1 পৃষ্ঠা লিখলে 3 পৃষ্ঠা ভুল। ভবিষ্যতের পরিণতি কি দাঁড়াবে এটা বলি ফিডা খাইতে পারবো না। মুসলমান শুনেন, আদম আলাইহিস সালাম, আমরা একটা ভাষা শিখতে আমাদের কয়েক বছর লাগা যায়। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পূর্বে জান্নাতের মধ্যে বসাইয়া এক সবকে 7 লক্ষ ভাষা, গ্রামার, ব্যাকরণ সহ শিখাই দিয়েছে। এজন্য বুঝো, নবীদের মেধা আর উম্মতের মেধার মধ্যে বেশ কম কত, তোমার বুদ্ধি আর নবীদের বুদ্ধির মধ্যে বেশ কম কত, তোমার আকল আর নবীদের আকলের মধ্যে বেশ কম কত। কি নিয়া তুমি বাহাদুরি করো? ঠিক না বেটি? আল্লাহ আদমকে এক সবকের মধ্যে 7 লক্ষ ভাষা, গ্রামার, ব্যাকরণ সহ শিখাইয়া দিয়েছেন। মুসলমান, বলতেছিলাম আল্লাহর পয়গম্বর আদম যতদিন জান্নাতে ছিলেন ততদিন শুধুমাত্র আরবিতে কথা বলেছেন। প্রমাণ হয়ে গেল আরবি ভাষা জান্নাতে ছিল। জান্নাতে অন্য কোনো ভাষা ছিল না, জান্নাতে আরবি ভাষা ছিল। আদম জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম পৃথিবীতে আরবিতে কথা বলেছেন। তাহলে বোঝা গেল পৃথিবীর প্রথম ভাষা আরবি। এরপরে আদম আলাইহিস সালাম বাকি হায়াতের মধ্যে অন্যান্য ভাষাগুলিতেও কথা বলেছেন। জীবনের শেষ দিকে সিরীয় ভাষায় কথা বলেছেন। সবকিছু বিস্তারিত বিবরণ কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ভাষা আরবি ছিলেন।
মুসলমান হযরত ইউসুফ আলাইহিস সালাম আরবি জানতেন। ইউসুফ আলাইহিস সালাম মোট ৭২টা ভাষা জানতেন, তার মধ্যে একটা ছিল আরবিও জানতেন। হযরত ইব্রাহিমের ভাষা আরবি ছিলেন। যুগে যুগে যত নবী পাঠাইছেন, যদিও উনাদের এক এক নবীর এক এক ভাষা ছিল মাতৃভাষা, কিন্তু আল্লাহ প্রত্যেককেই আরবি ভাষা স্পেশাল ভাবে শিখাইয়া দিছে। মুসলমান বলতেছিলাম আরবি ভাষা কোথায় আছে? মাটির নিচে গেলে ওখানেও আরবি ভাষা পাওয়া যায়। আপনি কইবেন হুজুর শুনছি মাটির নিচে নোয়াখালীতে পাওয়া যায়, আরবি ভাষার কথা তো শুনি নাই। এখন শুনেন, কবরের কয় প্রশ্ন? কয় প্রশ্ন? ভাষা কি? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। কবরের প্রশ্নের ভাষা কি? কয় প্রশ্ন? ধনী বলেন, আমির বলেন, নেতা নেত্রী বলেন, জনগণ বলেন, রাজা বলেন, বাদশা বলেন, প্রজা বলেন, প্রত্যেকের কবরে কয় প্রশ্ন? বলেন, প্রত্যেকের কবরে কয় প্রশ্ন? প্রশ্নের ভাষা কি? উত্তরের ভাষা কি? আপনারা কইবেন হুজুর তাহলে আপনারা মৌলবীরা বাঁচি গেছেন, আমরা খাইছি ধরা, কারণ আমরা তো আরবি জানি না। জেনা চিন্তার কোনো কারণ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য তাফসীরে কুরতুবীতে পাওয়া যায়। তিনি বলেন, মুসলমান, আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া আছে, যদি তুমি ঈমান নিয়ে দুনিয়ার থেকে যেতে পারো, তাহলে কবরে যাওয়ার সাথে সাথে বিশুদ্ধ আরবি ভাষা বুঝা এবং আরবিতে কথা বলার যোগ্যতা আল্লাহ তোমারে দিয়া দিবে। অনার্স মাস্টার্স এর ডিগ্রি করার দরকার নাই, ডিগ্রি নেওয়ার দরকার নাই, বিনা ডিগ্রিতে আল্লাহ তোমারে আরবি ভাষার পণ্ডিত বানায়া দিবে। কবরের 3 প্রশ্নের ভাষা আরবি, হাসরের ময়দানে 5 প্রশ্ন, ওই প্রশ্নের ভাষাও আরবি, উত্তরের ভাষাও আরবি। মোট কবরে হাসরে প্রশ্ন হবে 8টা, প্রত্যেক প্রশ্ন করা হবে আরবিতে, উত্তরও দিতে হবে আরবিতে। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল আরবি ভাষা মাটির নিচে পাওয়া যায়, আরবি ভাষা হাসরের ময়দানে পাওয়া যায়। আবার সমস্ত ঈমানদাররা জান্নাতে চলে গেলে সেখানে অনন্ত অসীমকাল কথা বলবে আরবিতে। বলেন আল্লাহু আকবার। আর কথাই পাওয়া যায়, হাদিস শরীফ প্রমাণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন নি? বর্তমান আরবি যেই মাসটা চলে এটা মেরাজের মাস, রজব মাস। রজব মাসের 27 তারিখের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদারে চলে গেছেন। 7 আসমানে 7 জন নবীর সাথে দেখা। প্রথম আসমানে আদমের সাথে দেখা, দ্বিতীয় আসমানে ঈসার সাথে দেখা, তৃতীয় আসমানে ইউসুফের সাথে দেখা, চতুর্থ আসমানে ইদ্রিসের সাথে দেখা, পঞ্চম আসমানে মুসার সাথে দেখা, ষষ্ঠ আসমানে হারুনের সাথে দেখা, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তার সাথে দেখা। 7 আসমানে 7 জন নবীর সাথে আল্লাহর নবীর কথা হইছে। নবী কথা বলছেন, ওরাও কথা বলছে। প্রত্যেকের কথা বলার ভাষা ছিল আরবি। হাদিস প্রমাণ করে আরবি ভাষা আসমানেও চলে। তোরগুলা কোথায় চলে? তুই যে কি কি ডিগ্রি নিছ এগুলা কোথায় চলে? হ্যাঁ, পিঠা খেলে তেল আছে না? বুড়া মানুষ পিঠা খেতে পারবেন? এগুলা যে বলেন, বলেন আরবি ভাষা কোথায় চলে? বলে প্রমাণ কি? প্রমাণ আমার মুখের চাপা নয়, হাদিস শরীফ প্রমাণ। আল্লাহর হাবিব প্রথম আসমানে গেছেন আদম আলাইহিস সালামের সাথে দেখা। আদম আমার নবীকে দেখে বলে মারহাবা বিল ইবনি সালেহ। আদম বলে আমার জাদু আসছে, আমি খুশি। সুবহানাল্লাহ। আদম আমার নবীকে বলে আমার ছেলে আসছে, ছেলেরে ধন্যবাদ। দ্বিতীয় আসমানে গেলেন হযরত ঈসার সাথে দেখা। ঈসা বলেন মারহাবা বিল আখিস সালেহ, আমাদের বড় ভাই আসছে, বড় ভাইরে ধন্যবাদ। তৃতীয় আসমানে গেলেন হযরত ইউসুফের সাথে দেখা। তিনি বলেন মারহাবা বিল আখিস সালেহ, বড় ভাই আসছে, বড় ভাইরে ধন্যবাদ। চতুর্থ আসমানে গেলেন, সেখানে হযরত ইদ্রিসের সাথে দেখা, তিনিও একই কথা বলেন। পঞ্চম আকাশে গেলেন, সেখানে মূসার সাথে দেখা, তিনিও একই কথা বলেন। ষষ্ঠ আকাশে গেলেন, হারুনের সাথে দেখা, তিনিও একই কথা বলেন। ওনাদের সকলের কথা আমাদের বড় ভাই আসছে, বড় ভাইরে ধন্যবাদ। সপ্তম আকাশে গেলেন, সেখানে হযরত ইব্রাহিমের সাথে দেখা, তিনি বলেন মারহাবা বিল ইবনি সালেহ, আমার ছেলে আসছে, ছেলেরে ধন্যবাদ। প্রথম আসমানে আদম বলে ছেলে আসছে, সপ্তম আসমানে ইব্রাহিম বলে ছেলে আসছে, 2 আসমানে 2 আব্বা, মাঝখানে 5 আসমানের মধ্যে ছোট ভাইরা বলে বড় ভাই আসছে, বড় ভাইরে ধন্যবাদ। সুবহানাল্লাহ। কথা বলার ভাষা আরবি না বাংলা? তাহলে বুঝা গেল আরবি ভাষা কোথায় চলে। আরো এক জায়গাতে চলে, কইতামনি যাদের মনে কষ্ট আসবে এরা শুনিয়েন না। সাগরের তলায় মাছের পেটে, বলেন সাগরের তলায় মাছের পেটে ও আরবি ভাষা চলে। বলেন বলেন বলেন। সাগরের তলায় মাছের পেটে রাতের অন্ধকারে সেখানেও আরবি ভাষা চলে। পৃথিবীর আর কোনো কিছু চলে না, ঠিক না ঠিক? আরবি কোরআনের ভাষা হওয়ার কারণে তো আল্লাহ আরবিকে এমন দামি বানায়া দিয়েছেন। এটা জান্নাতের ভাষা, এটা নবীর ভাষা, এটা কোরআনের ভাষা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল-ইতকানের মধ্যে বলেন, আসলে আল্লাহ পৃথিবীতে যত আসমানি কিতাব পাঠাইছে সমস্ত আসমানি কিতাব নাযিল করছেন আরবিতে।
বাকি যেই নবীর মাতৃভাষা যেটা জিব্রাইল নবীর কাছে পৌঁছাইতে ওই ভাষায় অনুবাদ করে দিছে। আরে মুসলমান সমস্ত আসমানি কিতাব নাযিল হইছে আরবি ভাষায়। এজন্য আমার সাথে আবার বলেন, রাতের অন্ধকারে, সমুদ্রের তলায়, মাছের পেটেও আরবি ভাষা পাওয়া যায়। হুজুর এত বড় কথা সাফার জোরে বলি ফেলাইলেন যে না, সাফার জোর নয়, কোরআন হাদিস তার প্রমাণ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কতদিন ছিলেন? কথা কয় না কা? কতদিন ছিলেন? সাগরের তলায় মাছের পেটে কতদিন? সেখানে দোয়া একটা পড়ছেন নি? কে কে দোয়াটা পারেন একটু জোর করে বলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুনানে তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, দাওয়াতু জিন্নুন ইসদাআ রাব্বাহু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লাম ইয়াদউ বিহা মুসলিমুন ইল্লা ইসতাজাবাল্লাহু লাহু। আল্লাহর হাবিব বলেন, যেই দোয়া হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাইকা পড়ছে, এটা যদি আমার কোন উম্মত যদি মুসিবতের শিকার হইয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তারে মুসিবত থেকে উদ্ধার কইরা দিবে। আবার বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইসতাজাবাল্লাহু লাহু। আল্লাহ তার দোয়া কবুল করবেন, তারে মুসিবত থেকে উদ্ধার করবেন। মুসলমান জানতে চাই এই দোয়াটা কোন ভাষা? ইউনূস আলাইহিস সালাম আরবি ভাষা জানতেন, তার দোয়ার ভাষাও ছিল আরবি। ঠিক না বেটে? হ্যাঁ, আরবি ভাষা মাছের পেটে পাওয়া গেছে নি, সমুদ্রের তলায় পাওয়া গেছে নি, রাতের অন্ধকারে পাওয়া গেছে নি, দুনিয়াতে পাওয়া গেছে নি, জান্নাতে পাওয়া গেছে নি, সাত আসমানে পাওয়া গেছে নি, মাটির নিচে পাওয়া গেছে নি। কথা বলেন না কেন? পাওয়া গেছে নি। মুসলমান 7 লক্ষ ভাষার মধ্যে আরবি ভাষা দামি হইয়া গেছে, কারণ আরবি ভাষাতে আল্লাহর কোরআন নাজিল হইছে। মুসলমান বলতেছিলাম আরবি হরফ 29টা। আজ থেকে 1450 বছর আগে 29টা যেমন ছিল এখনো তেমন আছে। আজ থেকে 450 কোটি বছর আগে আরবি হরফ যেমন 29টা ছিল এখনো তেমন আছে, কোনো বেশ কম হয় নাই। জান্নাতের মধ্যে যেমন আরবি হরফ 29, দুনিয়াতেও 29, আসমানে যেমন 29, জমিনে 29, কোরআনে যেমন 29, আল্লাহর নবীর জবানে 29। আল্লাহু আকবার। আরে আল্লাহর নবীর জবানে যেমন 29, কুরাইশদের জবানে 29, বনু তামিমের জবানে 29, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবানে 29, হযরত ইসমাঈলের জবানে 29, ইউসুফ আলাইহিস সালামের জবানে 29। যুগ যুগ থেকে সব কিছুর মধ্যে পরিবর্তন আসে, সব কিছুতে জোয়ার ভাটা আছে। আল্লাহর কোরআনের মধ্যে কোনো জোয়ার ভাটা নাই। দুনিয়াতে কোনো জিনিস অ্যানালগ থেকে ডিজিটাল হয়, কোরআন কখনো অ্যানালগ ছিল না, ডিজিটাল হওয়ার প্রশ্নই আসে না। এটা সব সময় ডিজিটাল। আল্লাহু আকবার। বেশি কইলে পিঠা কামুই আল্লাহ বেশি কইতেন না, যতুরা কইলে নারাজ হইতেন না, শুধু এতুরা কব ঠিক না বেঠি? আরে তোমার দুনিয়ার সব কিছু অ্যানালগ, এজন্য কদিন পরে ডিজিটাল করা লাগে, কদিন পরে আধুনিক করা লাগে, এরপরে অত্যাধুনিক করা লাগে। আল্লাহর কোরআন কখনোই অ্যানালগ নয়, সব সময় ডিজিটাল। কথা বলেন না কেন? সব কোরআন কি? আল্লাহর কোরআন সব সময় ডিজিটাল। আল্লাহর কোরআন বাদ দিয়া সব কিছু টাল। কোরআন ডিজিটাল। ঠিক না বেটি? যুগ থেকে কোরআন এইভাবে থাকবে, কিয়ামত পর্যন্ত এইভাবে ছিল, এইভাবে আছে, এইভাবে থাকবে, কোনো বেশ কম হবে না। ঠিক কি না বলেন? মুসলমান বলতেছিলাম এই কথাটা বলার দরকার। আরবি হরফ কয়টা? 29টা। আরবি হরফের মধ্যে আলিফ থেকে নিয়ে শুরু করে ইয়া পর্যন্ত কোন হরফ কোরআন শরীফে কতবার আইছে এটাও হিসাব করা। এই কথা কইবাল্লাই এত কথা কইছিলাম, কথা বুঝে আসছেন? কোন হরফ কোরআন শরীফে কতবার আসছে এটাও হিসাব করা। জারুয়াবি করিবা, আল্লাহ তোমারে সাইজ করে দিব। ঠিক না? আরে কোরআনে কারীমের মধ্যে আলিফ আছে 48,476 বার। বাকি আল্লাহর কাছে চলে সুবহানাল্লাহ। কথা কথা না মনে কষ্ট যাইতেছে।
তোমার মনে কষ্ট হবে এখন বড় ভয় পায়। কোরআনে কারীমের মধ্যে আলিফ আছে 48,476 বার, কোরআনের মধ্যে বা আসছে 11,442 বার, কোরআনের মধ্যে তা আসছে 10,199 বার, কোরআনের মধ্যে সা আসছে 1,276 বার, কোরআনের মধ্যে ইয়া আছে 45,919 বার। সবচেয়ে কম হরফ যেটা কোরআনের মধ্যে আসছে এটা হলো সোয়া, সোয়ার পরে সোয়া, এটা আসছে মাত্র 842 বার। মুসলমান বলতেছিলাম কোরআনের মধ্যে যা কিছু এই দুনিয়াতে আছে তাহা কিছু ওই লাউহে মাহফুজে আছে, কোনো বেশ কম না। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন কোরআনের বৈশিষ্ট্য কি জানো নি? ডাক্তারের দোকানে গেলে যেমন নাফাইস্টাসিন প্যারাসিটামল তাকের মধ্যে সাজানো আছে, এক একটা ওষুধ খেলে এক একটা রোগ দূর হয়, ঠিক তেমনি ভাবে কোরআনের জের জবর নুকতা জজম পেশ তাসদীদ প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা তোমার আত্মার রোগের কোনো না কোনো রোগের চিকিৎসা হয়। ঠিক না বেটি? মাসদার বারাআত হাসতে বারতার জাত তাব হরফে হরফে উশবা হস্তো হুদা বাহরি রশিদ ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ঠিক না বেটি? বলে হুজুর ইমানদারের জন্য কোরআন শিফা, বেঈমানের জন্য ধ্বংস কেন? একটা উদাহরণ দিয়া বুঝাই, যার পেট খারাপ ভিটামিন খেলে আরো খারাপ হয়ে যায়, আরো খারাপ এটার জব, যেটা এটার জব হইছে। ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াত প্রমাণ করে ঈমানদার যারা তারা কোরআন তেলাওয়াত করবে সাথে সাথে চারটা উপকার হবে। কয়টা? চারটা উপকারের একটা উপকার হলো কোরআন পড়লে ঈমান বাড়বে, কোরআন পড়লে আত্মার রোগ দূর হবে, গুনাহের মেজাজ দূর হবে, ইবাদতের মেজাজ পয়দা হবে। কিন্তু আল্লাহ বলে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কাফেররা কোরআন তো পড়ে না, উল্টা কোরআনের তেলাওয়াত শুনলে এরা আরো নষ্ট হয়। কারণ কি? উদাহরণ দিয়া বুঝাই, যার পেট খারাপ, নাড়ি গরম, নাড়ি খারাপ, এর ভিটামিন ওষুধ খাওয়াইলে ডায়রিয়া শুরু হয়। বুঝা গেল সারা দুনিয়ার বেঈমানের গোষ্ঠীর নাড়ি খারাপ, এজন্য কোরআনের তেলাওয়াত শুনলে ডায়রিয়া শুরু হয়। যার নাড়িটা ঠিক আছে সে কোরআন শুনলে তার ঈমান বাড়ে, ঈমান যদি না থাকে ঈমান কবুল হয়, ঈমান যদি থাকে ঈমান বেড়ে যায়। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। বলতেছিলাম কোনখানে না, ও সূরার নাম কি না? সূরা তাগাবুন। সিরিয়াল কত? 64। কেন? তো কোরআনে কারীম আমাদের সামনে এখানে যেইভাবে আছে ওখানেও ঠিক এইভাবে আছে। আল্লাহ যদি আপনারা যাওয়ার তৌফিক দান করে দেখবেন হিয়ানো 64 নম্বর সূরার নাম সূরা তাগাবুন, এখানেও 64 নম্বর সূরার নাম কি? সূরা তাগাবুন 28 নম্বর পারা শেষ দিকে। কিন্তু এক জায়গাতে একটু বেশ কম আছে। বেশ কমটা হলো আল্লাহ যখন কোরআন শরীফ নাজিল করার সময় সিরিয়ালে একটু বেশ কম ঘটাইছেন, তখন এটা সিরিয়াল ছিল 108 নম্বর সিরিয়াল। কত বলেন? কত? ওখানে সিরিয়াল 64, এখানে সিরিয়াল 64, মাঝখানে আসমান থেকে জমিনে নামতে সিরিয়াল কত নম্বর? 108। তার মানে এটা 64 নম্বরে কি হয় না? নাজিল হয়েছে 108। সূরা ফাতিহা কোরআন শরীফের প্রথম সূরা নয়, কিন্তু এটা নাজিল হওয়ার সময় 5 নম্বর। কয় নম্বর? 5 নম্বর। বেশ কম হয়েছে নি? কথা কয় না? বেশ কম হয়েছে। আচ্ছা, সমস্যা কেন? এই কেনর একটা জবাব নিয়ে সামনের দিকে চলে। আপনারা ডাক্তারের দোকানে গেছেন নি? কোনো ফার্মেসি দেখছেন না? ফার্মেসির মধ্যে ওষুধ সাজানো, প্রথম তাক, দ্বিতীয় তাক, তৃতীয় তাক, প্রথম আলমারি, দ্বিতীয় আলমারি, তৃতীয় আলমারি সাজানো আছে। এখন রোগী গেছে, যাইতো হুজুর আমার পেট খারাপ, তারে 1 নম্বর তাকের থেকে ওষুধ দিল। আরেকজনে তো স্যার আমার জ্বর, এর 2 নম্বর তাকের থেকে ওষুধ দিল। আরেকজনে তো স্যার আমার ডায়াবেটিস, এর 3 নম্বর তাকের থেকে ওষুধ দিল। সিস্টেম এটা তো কেন? যে 1 নম্বরে যায় তারে 1 নম্বর তাকের থেকে ওষুধ দেয়, যে 2 নম্বরে যায় তারে 2 নম্বর তাকের থেকে ওষুধ দেয়, যে 3 নম্বরে যায় তারে 3 নম্বর তাকের থেকে ওষুধ দেয়।
ফার্মেসিওয়ালারা তো এই সিস্টেমে ব্যবসা করে। যে না যদি করে এর কি কইবেন, ডাক্তার কইবেন না পাগল কইবেন? পাগল। বরং বিষয়টা কি, কে আগে গেছে কে পরে গেছে এটা বিষয় না, কার রোগ কোনটা, এই রোগের ওষুধ কোন থাকে আছে, তাকে সিরিয়াল বুঝি না, রোগীর প্রয়োজন কোনটা সেটা বুঝি। কথা বলেন না কেন? ঠিক। কথা বুঝছেন? বুঝলে তাহলে জবাব সোজা। কোরআনে কারীম আমাদের আত্মার রোগের চিকিৎসা। বলেন কিসের চিকিৎসা? সোজা কথা হলো কোরআনে কারীম এটাও ট্যাবলেট ক্যাপসুল। অতএব এটা কি তাকের সিরিয়াল, মানে লাউহে মাহফুজে যেভাবে আল্লাহ সাজাইছে এইভাবে নাজিল হইব, না মানুষের প্রয়োজন অনুযায়ী নাজিল হইব? বাস সোজা কথা, আল্লাহর নবীর 23 বছরের জীবনে কোরআন শরীফ নাজিল হয়েছে যখন মানুষের যেই সমস্যা ছিল, যখন মানুষের যেই প্রশ্ন ছিল, ওই প্রশ্নের জবাব, ওই সমস্যার সমাধান দেওয়ার জন্য যখন যেই সূরা নাজিল করা দরকার আল্লাহ তখন ওই সূরা নাজিল করছেন, যখন যে আয়াত নাজিল করা দরকার তখন আল্লাহ ওই আয়াত নাজিল করছেন। এই কারণে লাউহে মাহফুজের সিরিয়াল আর নাজিল হওয়ার সিরিয়ালের মধ্যে বেশ কম হয়ে গেছে। কেন? আল্লাহর হাবিব বলেন এর কারণ ওয়াহুয়া ফাসলুন লাইসা বিল হাজলি, কোরআন হলো তোমার সমস্যার সমাধান, এটা অনর্থক নয়, বেহুদা নয়। অতএব যখন সমস্যা যেটা তৈরি হবে সমাধানের জন্য কোরআন নাজিল হয়, ঠিক না বেঠিক? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করার মাধ্যমে পৃথিবীর মানুষকে আরেকটা সবক দিয়া দিবেন। পৃথিবীর মুসলমান কিয়ামত পর্যন্ত তোমাদের যত সমস্যা তৈরি হতে পারে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ অগ্রিম কোরআনে কারীমের মধ্যে দিয়া রাখছে। ওই যে কারানা সঙ্গীত বানাইছিল, সমাধান চাও যদি জীবনে মরণে, তারপরে কি একথা কে সঙ্গীত পারেন না? ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো, যথার্থ এক সঙ্গীত। এই যেটা যে বানাইছে আল্লাহ তার নেখায় থাকবে। এটাই আল্লাহর নবীর হাদিসের মর্ম, ওয়া ফাসলুন লাইসা বিল হাজলি। খবরদার খবরদার, কোরআনকে তুমি অনর্থক আর বেহুদা মনে করিও না। কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা জের জবর আর প্রত্যেকটা নুকতা তোমার জন্য বড় উপকারী। যেই কোনো সমস্যা তৈরি হবে কিয়ামত পর্যন্ত সমাধান আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলে গেছেন, আলা ইন্নাহা সাতাকুনু ফিতনাহ। মুসলমান, আমার মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে গোটা পৃথিবীতে মুসিবত দেখা দিবে, বিপর্যয় দেখা দিবে। হযরত আলী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, কুলতু ফামাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করছি, রাসূল সমস্যার থেকে সমাধানের উপায় কি? আপনি তো বলতেছেন আপনার পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে শুধু সমস্যা তৈরি হবে, সমস্যা তৈরি হবে। আপনি তো পৃথিবী থেকে চলে যাবেন, আপনার যাওয়ার পরে সমস্যার সমাধান কি? আল্লাহর হাবিব বলেন, ক্বালা কিতাবুল্লাহ ফীহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবারু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম ওয়া হুয়াল ফাসলু লাইসা বিল হাজলি মান তারাকাহু মিন জাব্বারিন ফাসামাহুল্লাহ ওয়া মান ইবতাগাল হুদা ফী গায়রিহি আদাল্লাহুল্লাহ ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন ওয়া হুয়া যিকরুল হাকীম ওয়া হুয়াস সিরাতুল মুস্তাকিম وهو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا يشبع منه العلماء ولا يغلق عن كثرة الرد ولا تنقضي عجائبه وهو الذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به من قال به صدقا ومن حكم به عدلا ومن عمل به أجرا ومن دعا إليه فقد هدي إلى صراط مستقيم الله أكبر। হযরত আলী বলেন, আমি জিজ্ঞাসা করছি, রাসূল সমস্যা তো তৈরি হবে, সমাধানের রাস্তা কি? আল্লাহর হাবিব বলেন, কিতাবুল্লাহ, সমাধানের রাস্তা হলো কোরআন। কোরআনের কাছে চলে আসবা। আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান কোরআনের মধ্যে পাইবা। কিন্তু আমরা কোরআন থেকে বহু দূরে। আরে কোরআন মানা তো দূরের কথা, কোরআন তেলাওয়াত সমাজ থেকে উঠে গেছে, ঠিক না বেঠিক? ঠিক। এক সময় শাশুড়ি বলেন, বউ বলেন, নাতিন বলেন, মেয়ে বলেন, সবাই কোরআন তেলাওয়াত করছে। এখন মেয়েও তেলাওয়াত করে না, বৌমাও তেলাওয়াত করে না, আর শাশুড়িও ডিজিটাল হয়ে গেছে। এখন শাশুড়িও লম্বা লম্বা মোবাইল টিপতে জানে। ওরে আমরা শাশুড়িরাও বড় সালাক হয়ে গেছে। হেরাও এই মুহূর্তে কথা কইতেছে, ভিডিও কলে কই রে নাতিন জামাই করে একটু চাইছে, আরে কথা করাই
নাতিন জামাই সারা কথা কয় না পরিবর্তন আসা শুরু হয়েছে হ্যাঁ যখন পছন্দ করবে সমাজে তো মাথা থেকে গোড়া পর্যন্ত সব জায়গাতে পৌঁছবে ঠিক না ঠিক আরে কোরআন বুঝা আর আমল করা তো দূরের কথা কোরআন তেলাওয়াতটা পর্যন্ত সমাজ থেকে উঠে গেছে তো আমাদের শান্তি আসবে কোত্থেকে এই জন্য তো দিন দিন শুধু অশান্তি বাড়তে আছে শুধু সংসার ভাঙে কথা কয় না সংসার ভাঙতেছে নি শুধু আমাদের ঢাকা শহরে মাসে 1000টা সংসার ভাঙে কয় হাজার 1000টা সংসার ভাঙে দৈনিক 39টা কয়টা শুধু ঢাকাতে দৈনিক 39টা সংসার ভাঙতেছে সারা দেশে কি অবস্থা বুঝেন সংসার এখন টিকানো বড় মুশকিল আগে অভাব ছিল কি বলেন 3 বেলা পেট ভরে খাওয়ার ব্যবস্থা ছিল না কসমেটিক ছিল না শাড়ি চুড়ি এত কিছু ছিল না এত সাজকাজ ছিল না ঘরের বিটা ছিল কাঁচা লাকড়ি ছিল কাঁচা এরপরে আপনার ওই যে বাড়া বাঁধন ঠিক ধান সিদ্ধ করো ছিল নি লাকড়ি ছিল কাঁচা লাকড়ি ঠেলতে ঠেলতে চোখ মুখ সব লাল হইয়া গেছে এরপরেও কোনোদিন সংসার ভাঙ্গে ন আর এখন 3 বেলা ফ্যাট করা এগুলো আছে এগুলো আকামের কথা কবে না আকামের কথা কতক্ষণ টিকটক বিভিন্ন ওই যে রেসিপি কোনখানা কেমনে পাঠায় তো এগুলা মহিলারা দেখি এখন সকাল বিকাল এক এক দিন এক এক আইটেমের নাস্তা বানায় তাইলে খাওয়া দাওয়ার উন্নতি হয়েছে জামা কাপড় ও মাগো আগে এই গস কিনা কাপড় কোন রকম সেলাই করিয়া কোন রকম গায়ে দিত এখন প্রতি বছর ঈদ উপলক্ষে প্রতি বছর পয়লা বৈশাখ উপলক্ষে প্রতি বছর বিভিন্ন উপলক্ষে নববর্ষ উপলক্ষে নতুন নতুন ডিজাইনের জামা বাইর হয় তো আগেরটা বাদ নতুন ডিজাইন লাগবে শুরু হয়েছে নি জামা কাপড়ের উন্নতি হয়েছে নি ঘরের ভিটা আগে কাঁচা ছিল এখন বিল্ডিং অন্তত ভিটি পাকা উন্নতি হয়েছে নি আগে লাকড়ির চুলা এখন দিপরে এক বেলা চুলাতে পাকাইলেও বাকি সময় ঘরের মধ্যে সিলিন্ডার আসেনি আছে আগে সবার কসমেটিক ছিল সরিষার তেল এখন মাশাআল্লাহ নারীর কসমেটিক আলাদা পুরুষের কসমেটিক আলাদা গোসলের আগে একটা গোসলের পরে একটা মাথার একটা চেহারার একটা চোখের একটা হাতে পায়ের একটা বিভিন্ন আইটেমের কসমেটিক বাইর হয়েছে তার মানে কসমেটিকেরও উন্নতি হয়েছে কিন্তু এরপরও সংসার কিনলে ভাঙে আমরা জবাব দেন আমি বুঝতে পারি না এই কথাটা আমি বুঝতে পারি না সংসার কিনলে ভাঙে কি আপনারা কি কথার সাথে একমত না দ্বিমত আগে মহিলাদের হাতে কোনো টাকা পয়সা ছিল তো জামাইয়ের হাতে টাকা নাই বউরাতে কোত্থেকে দেবে এখন প্রত্যেকটা মহিলার হাতে মাসে তার ব্যক্তিগত হাত খরচের জন্য 2-5,000 টাকা আসা যাওয়া করে ফের করে সংসার কিনলে ভাঙে করো আগে মহিলারা উপবাস ছিল স্বামী আনতে পারে না উপবাস এরপর সংসার ভাঙে না অন হেড বড়ি খাই কিনলে সংসার ভাঙে কর কারণ জানেন না খালি আল্লাহ ভালো জানে দেখি না আল্লাহর কান্দের উপর উড়ে দেন কিছু নিজের কান্দা হলো বলেন কারণ কি মুসলমানের সমাজ থেকে দিন শরীয়ত উঠে গেছে কোরআন উঠে গেছে পর্দা উঠে গেছে নামাজ উঠে গেছে ঠিক না বেটি আগের যুগের মা বোনরা আগের যুগ মানে আপনারা আবার দেশ স্বাধীনের আগের কথা কই না আগের যুগ মানে ধরেন আজ থেকে 20 বছর আগে 15 বছর আগে তখন মা বোনেরা 5 ওয়াক্ত নামাজের পরে কোন নামাজের পরে মুনাজাত দিয়া আল্লাহর কাছে দোয়া করতো নি দোয়া কি অনেকটা এরকম আল্লাহ আমার অমুক ছেলেরে এই করো অমুক ছেলেরে ওই করো মেয়েটারে বিয়ে দিছি এই করো মেয়ে জামাইরে এই করো আর নিজের স্বামীর জন্য তো কত দোয়া করতো আল্লাহ তুমি হেফাজত করো যেখানে আছে তুমি ভালো রাখো বিপদ থেকে মুক্ত রাখো বাড়ি ঘরে আসতে শত্রু থেকে হেফাজত করো অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো তার সুস্থতার মধ্যে বরকত দান করো এরকম দোয়া করতো নি আপনাকে কথা কইতে পারি না আমি আমার মারে দেখছি ছোটবেলায় আমার আম্মারে দেখছি একবারে বিশেষ করে মাগরিবের পরে আর ফজরের পরে দৈনিক 2 নামাজের পরে আমার আম্মা লম্বা সময় মুনাজাত করত এই মুনাজাত শুনতাম একটু জোর আওয়াজে মুনাজাত করতে তো ঘরের ভিতরে থাইকা শুনতাম একবার আমরা ভাই বোন 5 জন 5 জনের নাম ধইরা দোয়া করতাম আমার বড় 3 বোন আমার বোনেরা সবাই আমার বড় 3 বোনেরে বিয়ে দিছে ওদের জামাইর নাম ধরি মেয়ের নাম ধরি এবং যেই মেয়ের ঘরে নাতি নাতিন যা হইছে ওদের নাম ধরি দোয়া সর্বশেষ আমার আব্বা যখন দোয়া শুরু করতেন এই 5 ছেলে মেয়ের জন্য যা দোয়া করছেন আব্বার জন্য একা তা করতেন আপনারা এটা কি মনে করবেন কে জানে আমি তো গৌরব মনে করি
এরপরে নিজের আব্বা আম্মার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, আমার দাদা দাদি নানা নানির জন্য দোয়া করতেন। আমি তো মনে করি আমার মায়ের এই নেক দোয়ার কারণে আল্লাহ মনে হয় আমাদেরকে কিছু দিছেন। এখন আপনার সমস্যাটা কি? আমি এই আজকে বাড়িতে গিয়ে আপনার বিবিরে জিজ্ঞাসা করবেন, বলে এই যে 2021 সালের এখন 2 মাস শেষ, 3য় মাসে পড়ছে, কত তুমি এই 2 মাসের ভিতরে আমার জন্য বা আমার ছেলে মেয়ের জন্য কয়দিন দোয়া করছো? ঝগড়া কয়দিন করছো এটার হিসাব পরে লইয়ে, আগে হিসাব লইয়েন দোয়া কয়দিন করছো। আসেনি তো শান্তি কেমনে আসবে? কথা কয় না। ঝগড়া তো প্রতিদিন হয়, দোয়া কয়দিন হয়েছে বলেন? করছে? আচ্ছা বাবির কথা বাদ দিলাম, ভাইয়া আপনারা জিজ্ঞাসা করি, বড় ভাই আপনি আপনার বাবির জন্য, আপনার বিবির জন্য কয়দিন দোয়া করছেন? কথা কয় না। আমার আব্বা জানলে তো এখনো দেখি 90-এর উপরে আব্বার বয়স। আমার আম্মা ইন্তেকাল করেছেন 2003 সালে। আমার আব্বা এখনো প্রত্যেক মুনাজাতে আমার আম্মার জন্য দোয়া করেন। বলে হুজুর হেতারা বুড়া বুড়ি, হেতার কথা বাদ দেন। আচ্ছা তাইলে আমি কথা করি, আমি আলহামদুলিল্লাহ প্রত্যেক মুনাজাতে আমার বাচ্চার মার জন্য দোয়া করি। এখন তো এই হুজুররা বুহা এও মুসিবত, আমরা শুধু বুঝতে তালে আছে। আব্বার কথা বাদ দিলাম, আব্বার গপ বাদ, নিজের গপ করি মিয়া শুনেন। আলহামদুলিল্লাহ কোন মুনাজাতে নিজের বিবির জন্য, বাচ্চার মাদের জন্য দোয়া করা বাদ যায় না। আর আলহামদুলিল্লাহ আমাদের ঘরওয়ালাদের অবস্থাও এটা, কোন মুনাজাতে নিজের স্বামীর জন্য দোয়া করা বাদ যায় না। আমি তো মনে করি টাকা পয়সা নয়, আল্লাহ আমাদেরকে যে শান্তিতে রাখছে দুনিয়াতে কিছুটা, এটা মনে হয় এর বরকতে। ঠিকটা বেঠিক? আপনার ঘরের থেকে দোয়া উঠছে কিনলে এই কথা কর, খানা দানার তো কোনো অভাব নেই, টাকা পয়সার কোনো অভাব নাই, সকাল বিকাল নাস্তার অভাব নাই। আজকে বাড়িতে যায় বাবিরে ধরবেন, বলে এই 2021 সালের 2 মাসের ভিতরে কয়দিন আমার জন্য দোয়া করছো? আর বাবিরও বলবেন আপনারে প্রশ্ন করার জন্য, আপনি এই 2021 সালের 2 মাসের ভিতরে ভাবির জন্য কয়দিন দোয়া করছেন? ঝগড়া তো প্রতিদিন করছেন। অনেকে তো হুজুর পোলা মাইয়া মানুষ হয় না, পানি বড়া দেন। আরে পানি বড়া আপনার কোপালের উপর দিন মিয়া, আপনি পোলা মাইয়ার জন্য কয়দিন আল্লাহর দরবারে চোখের পানি দিছেন? হ্যাঁ, আমরা তো আমাদের আব্বা আম্মাকে দেখছি ঠিল্লে ঠিল্লে চোখের পানি আমাদের জন্য দিছেন। আপনি কয়দিন আপনার ছেলে মেয়ের জন্য চোখের পানি দিছেন? ছেলে মেয়ের বিরুদ্ধে যে অভিযোগ করেন, রেডি থাকেন কিয়ামতের ময়দানে ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। তামসা পাইছেন সব? এখন ভেবে হুজুর এত কোনো ওয়াজ ভালো লাগছে, এখন আর না ঠিক আছে এরকম যা কইছেন না কইছেন মোটামুটি খারাপ যায় না, এখন তো ধরা শুরু হইছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। কথা অনেক লম্বা হয়ে গেছে, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এই আয়াতের উপর 2টা কথা বলে শেষ। 9:30 পর্যন্ত সময়, 9:30 বেজে গেছে। সন্তানের প্রতি মা বাবার 3টা দায়িত্ব। কয়টা? 3টা। বলেন কয়টা? 3টা। 3 দায়িত্ব যদি মা বাবা পালন করে, এই সন্তানের উসিলায় মা বাবার যদি জাহান্নামের ফয়সালা হইয়াও থাকে, এরা জান্নাতে যাবে। আর মা বাবা যদি 3 দায়িত্ব সন্তানের প্রতি পালন না করে, ব্যক্তিগতভাবে মা বাবা অনেক নেকামল করছে, জান্নাতে যাওয়ার কথা ছিল, কিন্তু সন্তানের দায়িত্ব পালন না করার কারণে মা বাবা জাহান্নামে যাবে। দায়িত্ব কয়টা? 1 নম্বর সন্তানের ইসলামী নাম রাখা। কি নাম রাখা? ইসলামী নাম। যেমনি নাম রাখলে হবে না। 2 নম্বর সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন শিখানো। 3 নম্বর সন্তান যখন উপযুক্ত হবে তখন বিয়ে করায় দেওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে 3 দায়িত্ব পালন কইরা সন্তানের উসিলায় জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন বলুন। আলহামদুলিল্লাহ।